কাদম্বিনী ধর্ষণ খুনে নামজড়ায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সিবিআই তাকে গ্রেফতারও করে। তবে 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায় চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় জামিন পান সন্দীপ। যদিও আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি সন্দীপ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে দেওয়া হয়। এরপর সন্দীপ ঘোষের স্ত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে গোটা বিষয়টি খতিয়ে দেখে পর্যালোচনা করার নির্দেশ দেয়। চিকিৎসক মহল সূত্রে দাবি, আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার WBMC-তে একটি বৈঠক হয়। সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী মেডিকেল কাউন্সিলের সব সদস্যদের সামনে তার বক্তব্য রাখেন। সেই সব বক্তব্য লিপিবদ্ধ আকারে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে। শুক্রবারও কাউন্সিলে সেই সংক্রান্ত একটি বৈঠক হয় বলেই দাবি করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। যদিও এ বিষয়ে WBMC-র সভাপতি সুদীপ্ত রায় জানান, ভবিষ্যতে এই সংক্রান্ত আরেকটি বৈঠক হবে। সেই বৈঠকে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল মামলার পর্যালোচনা করা হবে। শুধু তাই নয়, তিনি এও জানান, বৃহস্পতিবার কাউন্সিলে যে বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রেড সিন্ডিকেটে অন্যতম অভিযুক্ত অভিক দে। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। পরের মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকে কিছু জানাবে না। না না হাইকোর্টের অর্ডার উনি এসেছিলেন। অভিক দেখেছিলেন সেই মিটিংয়ে? হ্যাঁ হ্যাঁ। এই বিষয়ে সামনে আসার পরই প্রতিবাদে সরব হন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। স্বভাবতই তারা প্রশ্ন তোলেন, যিনি নিজে একজন অভিযুক্ত, তিনি কিভাবে আরেক অভিযুক্তের বিচারাধীন বিষয়ে অংশ নিতে পারেন? আমরা তো মিটিংটা হয়েছিল এটা সূত্রের মাধ্যমে জেনেছিলাম। মানে এটাই আশ্চর্যজনক, যার এগেনস্টে এত রকম দুর্নীতি লেগে আছে, ছাত্রদের থেকে সে কালিমালিপ্ত হয়ে আছে, সে কিনা বসছে অন্যের রেজিস্ট্রেশন থাকবে কিনা। এর থেকে হাস্যকর জিনিস আর কিছু হতে পারে না। অভিজ্ঞদের কথা বলছি, যিনি ছাত্রছাত্রীদের তরফ থেকে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কালিমালিপ্ত বিভিন্ন দুর্নীতির জায়গাতে, থ্রেড কালচারের অন্যতম নাম হিসেবে রয়েছেন, সে কিনা বসছেন যে অন্য একজনের রেজিস্ট্রেশন থাকবে কিনা, তার থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা থাকা উচিত। তিনি অন্যের বিচার করছেন, এর থেকে হাস্যকর তো আর কিছু হতে পারে না। হাইকোর্টে কারোর এগেনস্টে কিছু হলে তার একটা বলার জায়গা ডেফিনেটলি থাকে। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান সেটা দিয়েছে। মুশকিল হচ্ছে যে টাইমে অগাস্ট সেপ্টেম্বর মাসের পরে ওনার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়েছিল, আমাদেরকে বোকা বানানো হয়েছিল। উইদাউট কোনো মিটিং করে, কোনো উপস্থিতি না রেখে একটা কাগজ ছেড়ে দেওয়া হয়েছিল। তাতে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে কিন্তু একটা অত্যন্ত বাজে জিনিস ক্রিয়েট করেছিল এই WBMC। যে এই WBMC আজকে হাইকোর্টকে মান্যতা দিচ্ছে, কিন্তু তারা WBMC-র যে সংবিধান আছে সেটাকেই মান্যতা দেয়নি। আমরা মেডিকেল কাউন্সিলে এসেছি, আমরা শুনলাম যে এখানে হচ্ছে যে আমাদের আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালের মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন যেটা বাতিল করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট তার একটা শুনানির ব্যবস্থা করেছেন এবং সেই অর্ডারটা নিয়ে তার স্ত্রী এখানে আসছেন, হিয়ারিংয়ে অ্যাপিয়ার করছেন ওনার হয়ে। এটা মহামান্য হাইকোর্টের অর্ডার মেনে করছে, এতে আমাদের কোথাও কোনো আপত্তি নেই, এটা হতেই। এই মেডিকেল কাউন্সিল থেকে কিছুদিন আগে ওই কোর্ট আনকোর্ট ক্রাইম সিনে উপস্থিত থাকার জন্য একজন সদস্য, তাকে বহিষ্কার করা হয়েছিল এবং সেই সদস্য হচ্ছে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে আমাদের যে বিভিন্ন প্রিন্সিপালকে দিয়ে যেটা আমাদের স্বাস্থ্য ভবন থেকে যে কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটি তদন্ত করেছিল। তদন্তে হচ্ছে যে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কিছু প্রমাণ তথ্য এসব পেয়ে তারা হচ্ছে যে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল। কিন্তু প্রায় 2.5-3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা দেখলাম না যে প্রশাসন থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে। আমরা মনে করি যিনি এই মুহূর্তে কোথাও একটা অভিযুক্ত, যার বিরুদ্ধে তদন্ত করে কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, প্রশাসনের কাজ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই পুরো বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এটা জানার জন্য এসেছি যে সত্যিই কি এটা করা যায়, যে একটা বিচারালয়ে কি এমন কেউ বসতে পারেন যিনি আজকে দাগী হয়ে বসে আছেন, অভিযুক্ত হয়ে আছেন। এই সেই অভিজ্ঞে যাকে আরজিকরের সেমিনার হলের ক্রাইম সিনে দেখতে পাওয়া যায়। এরপর থেকে অভিজ্ঞকে নিয়ে কম জল ঘোলা হয়নি। সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যাবতীয় বিষয় থেকেও তাকে সাসপেন্ড করে রাজ্য। পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে অভিজ্ঞকে ডিবার করা হয়, যদিও কিছুদিন পর তার উপর থেকে ডিবার তুলে নেওয়া হয়। কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় জামিনের মতো তবে কি সন্দীপ ঘোষ ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বরও এবার ফিরে পেতে চলেছেন? এই প্রশ্ন তুলেই সরব ওয়াকিবহাল মহল। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।